মধ্যপ্রাচ্যর আকাশে নতুন করে অস্থিরতার সুর। কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ইরানের ছোড়া ৬টি ক্ষেপণাস্ত্র মনে করিয়ে দেয় এক ভয়াবহ সংঘাতের সম্ভাবনার কথা, যা মুহূর্তেই গোটা উপসাগরীয় অঞ্চলকে টেনে নিতে পারে বিস্তৃত এক যুদ্ধাবস্থায়। তবে ঘটনা বিশ্লেষণে দেখা যাচ্ছে এই হামলা যতটা নাটকীয় তার কৌশলগত মাত্রা ঠিক ততটাই সংযত। ইরান খুব সম্ভবত ইচ্ছাকৃতভাবে সীমিত পরিসরে হামলা চালিয়েছে, ঠিক যেমনটি তারা করেছিল ২০২০ সালে কাশেম সোলাইমানির হত্যার প্রতিক্রিয়ায়। এবারও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি এবং ধারণা করা হচ্ছে হামলার আগে সম্ভাব্য ইঙ্গিত দেওয়া হয়েছিল। এতে ইরানের বার্তা ছিল স্পষ্ট, তারা প্রতিশোধ নেবে, কিন্তু এমনভাবে নয় যাতে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই হামলার পর সবচেয়ে জোরালো প্রতিক্রিয়া এসেছে কাতার থেকে। দেশটি একে তাদের সার্বভৌমত্বের প্রকাশ্য লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে, বিশেষ করে এমন একটি সময়ে যখন কাতার ইরানে ইসরায়েলের হামলা প্রকাশ্য নিন্দা জানিয়েছিল, যা কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছিল। ইরান থেকে এমন আচরণ তাদের জন্য গভীর হতাশার। কাতারের এই ক্ষোভের পেছনে রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ দিক। ইরানের সঙ্গে দেশটির রয়েছে ঘনিষ্ঠ ঐতিহাসিক সম্পর্ক। পারস্য উপসাগরে দেশে থাকা বিশাল একটি গ্যাস ক্ষেত্র যুগপৎভাবে ব্যবহার করে দুই দেশ, যা তাদের কৌশলগত পারস্পরিক নির্ভরতার প্রতীক। তবে প্রশ্ন থেকেই যায়, এই হামলা কি শুধুই প্রতিশোধ, নাকি এটি ইরানের পক্ষ থেকে ভবিষ্যৎ আলোচনার ক্ষেত্র প্রস্তুতের একটি কৌশলগত চাল? ক্ষেপণাস্ত্রের সংখ্যা যেমন সীমিত ছিল, তেমনই এই অভিঘাত ছিল নিয়ন্ত্রিত, যেন এক ধরনের ভারসাম্যপূর্ণ বার্তা, আমরা চুপ থাকবো না, তবে তোমরাও বুঝে চলো। এখন সিদ্ধান্তের পালা প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে। তিনি যদি এখানেই থেমে যান, তবে হয়তো এই হামলাই হয়ে থাকবে চলমান সংঘাতের সর্বোচ্চ বিন্দু। এমনকি ভবিষ্যতে ফের যুক্তরাষ্ট্র ইরান পারমাণবিক আলোচনা শুরুর পথও খুলে যেতে পারে। কিন্তু যদি ট্রাম্প পাল্টা আঘাত হানার সিদ্ধান্ত নেন, তবে এই গ্রীষ্মে গোটা উপসাগরীয় অঞ্চলের জন্য পরিণত হতে পারে এক উত্তপ্ত অগ্নিগর্ভ অধ্যায়ে। বিশ্লেষণ বলছে, এই মুহূর্তে যা ঘটেছে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো যা ঘটতে পারে, কারণ পরবর্তী সিদ্ধান্তই নির্ধারণ করবে উপসাগরীয় অঞ্চলে ফিরবে শান্তি নাকি ছড়িয়ে পড়বে সংঘাতের আগুন। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।